ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলেন। এটা আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ বা আমি যেহেতু মাদারীপুরের মেয়ে, তো চিংড়ি মাছটা আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব। আজকে করব নারিকেল চিংড়ি। তো তার জন্য নিয়েছি চিংড়ি, কেটে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁচামরিচ, চিড়ে নিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর যেহেতু নারকেল চিংড়ি তাই একটু নারকেল বাটা, একটু পরিমাণে বেশি। তো বাকি রেসিপিতে চলে যাই, চলেন। ফার্স্টে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু এখন ভেজে নেব হালকা, বেশি না, একদম হালকা একটু ভাজবো। দেন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি কাঁচা মরিচটা বাদে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যেহেতু এটা নারকেল, এটা একটু ভালো করে কষানো না হলে ঘ্রাণটা সুন্দর করে বের হবে না। তো আমি এখন কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলা অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কাঁচামরিচ, যেটা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় নারকেল চিংড়ির। এটা আমার বাসার আমরা সবাই পছন্দ করি। আর চিংড়ি মাছ আমি কখনো খোসা রাখি না, আমার কাছে এটা ভালো লাগে না কেন জানো, কারণ খোসা খুলে খাওয়া হয়তো দেখতে সুন্দর লাগতে পারে, বাট এটা খুলে খাওয়াটা একটা পেইন মনে হয় খাওয়ার সময়। তো আমি খোসাটা ফেলে দিই, এবং চিংড়ি মাছের পিঠের এখানে একটা কালো করে একটা রক থাকে, এটাও আমি ফেলে দিই সুন্দর করে। মাথার কাছে একটা ময়লা থাকে, এটাও আমি ফেলে দিয়ে ক্লিন করে নিই সুন্দর করে। দেন আমি রান্না করি। তো যেহেতু আমি মাদারীপুরের মেয়ে, দক্ষিণাঞ্চলের মেয়ে, তো এই নারকেল চিংড়িটা খুব জনপ্রিয় আমাদের অঞ্চলে। তো এটা আমি করি। আপনারা কীভাবে করেন জানাবেন। তো ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করি। এটা হতে বেশি টাইম লাগে না। এই হচ্ছে আমার নারকেল চিংড়ির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে, একটু সাইডে লেগে লেগে আসছে। এটা ঘ্রাণটা অনেক সুন্দর আমি যেটা পাচ্ছি। তা আপনারা যারা ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফলো করে রাখবেন আমার পেজটা। ওকে, আল্লাহ হাফেজ।